IELTS ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। আমার হাতে একেবারেই সময় কম, অতি অল্প সময়ের ভিতরে একেবারে শূন্য থেকে যদি আমি শুরু করতে চাই, আমি ইংরেজির কিছুই জানি না, আমি ইংরেজির কিছুই পারি না। এখন আমাকে IELTS 7 লাগবে, IELTS 6.5 লাগবে, 6 লাগবে, আমার হাতেও সময় কম। সেক্ষেত্রে কি করণীয়, কোন দিকে যাব, কোথায় যাব, আমার মাথা ঘোরাচ্ছে। এখন আমি এত এত আইডিয়ার ভিতরে কোনটাকে ফলো করব সেটার ডিসিশন নিতে পারছি না। এই জায়গাতে যদি আপনি থেকে থাকেন, তাহলে আজকের এই লেসনটি শুধুমাত্র এবং শুধুমাত্র আপনারই জন্য। বিফোর দ্যাট, welcome to our channel IELTS Care, one of the best platform in Bangladesh for IELTS preparation or trying to make your IELTS journey easy. Learn IELTS with fun. That is our motto and following that. আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে IELTS প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ, সেগুলো লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি IELTS মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান, কি অবস্থায় আছেন, কেন আছেন, কিভাবে আছেন, এবং আপনার টেস্ট রেজিস্ট্রেশন করা দরকার, অফিশিয়াল মক টেস্ট দিতে যাচ্ছেন, you can contact with us. আমাদের সাথে কন্ট্যাক্ট ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। নাও, without wasting time, let's roll onto our computer screen and let's know about all the drills and tips and tricks, how to start and where to start and when to start. একদম নতুন জায়গা থেকে আইএলটিএস প্রস্তুতি কোথা থেকে শুরু করব, where do I start? তো সেটার উত্তর যদি আপনাদেরকে পেতে হয়, তাহলে আজকে একটু কষ্ট করে ভিডিওর শেষ পর্যন্ত থাকতে হবে। স্টেপ 1, প্রথমে পরীক্ষা কিভাবে নেওয়া হয় এটা পরিষ্কার বুঝুন। তো সেখানে যদি আমরা দেখি, তাহলে আইএলটিএস দুই ধরনের, একাডেমিক, আরেকটা হচ্ছে জেনারেল ট্রেনিং। তাহলে একাডেমিক কাদের জন্য? আপনি ইউনিভার্সিটিতে বা স্টুডেন্ট ভিসায়, সেটা আন্ডারগ্রেড, পোস্ট গ্রেড যেটাই হোক, পড়াশোনা করতে যাবেন তখন এটা দরকার। জেনারেল ট্রেনিং কখন দরকার? জব মাইগ্রেশন পারপাস, আপনি সেখানে যে স্থায়ীভাবে বসবাস করবেন বা জবের জন্য কাজ করবেন তখন যে দরকার হবে। প্রত্যেকটিতে 4টি সেকশন, লিসনিং, রিডিং, রাইটিং এন্ড স্পিকিং। লিসনিং এর টোটাল সময় হচ্ছে 30 মিনিটস এর মতো, রিডিং এর হচ্ছে 1 ঘন্টা, রাইটিং এর 1 ঘন্টা, এবং স্পিকিং হচ্ছে 11 থেকে 14 মিনিটের একটা ইন্টারভিউ। এই হচ্ছে আপনার এক্সাম ফরম্যাট। প্রথম দিন শুধু এটা জেনে নিন ভালো করে, ফার্স্ট স্টেপের কাজ শেষ। নাও স্টেপ 2, বেসিক ইংলিশ স্কিলস ঠিক করুন। গ্রামার এবং ভোকাবুলারি এগুলো নিয়ে একটু কাজ করতে হবে। একদম নতুন হলে এগুলোর রেগুলার প্র্যাকটিস দরকার, মানে প্র্যাকটিস করতেই হবে, মাস্ট বি। সিম্পল সেন্টেন্স লাগবে, তারপরে হচ্ছে আপনার প্রেজেন্ট, পাস্ট, ফিউচার টেন্স লাগবে, লিঙ্কিং ওয়ার্ডস লাগবে, এবং 100 to 150 বেসিক ভোকাবুলারি লাগবে ডেইলি লাইফের। প্রতিদিন এগুলো শিখতে হবে। যেমন, আমি প্রতিদিন সকালে উঠি, আই ওয়েক আপ আর্লি এভরি মর্নিং। আমি বই পড়তে ভালোবাসি, আই লাইক রিডিং বুকস। এগুলো একটু মাথায় নিতে হবে। এগুলো শক্ত হলে আইএলটিএস সহজ হয়ে যাবে, আপনার যদি বেসিক ভালো হয়। নাও স্টেপ 3, লিসনিং বেসিক প্র্যাকটিস শুরু করতে হবে। সবচেয়ে সহজ স্কিল, এটা দিয়ে শুরু করেন। প্রথমে খুব কঠিন ম্যাটেরিয়ালস ব্যবহার করবেন না। ইউটিউবে আইএলটিএস লিসনিং কেমব্রিজ 5 to 10 দিয়ে শুরু করুন। আপনি ইউটিউবে যান, লিখবেন আইএলটিএস লিসনিং কেমব্রিজ, 5 লেখেন, 6 লেখেন, 7 লেখেন, 8 লেখেন, 9 লেখেন এবং 10 লিখেন, যেটা মনে করেন আপনার সুবিধা লেখেন। প্র্যাকটিস মেথড একদম বিগিনারদের জন্য, একবার শুনুন, বোঝার চেষ্টা করুন, আবার শুনুন, প্রশ্নের উত্তর দিন। যদি এর পরেও কোনো সমস্যা থেকে যায়, তাহলে আগে ট্রান্সক্রিপ্ট দেখুন, তার মানে যা বলছে সেটার লিখিত ফরম্যাট বইয়ের পিছনের দিকে দেওয়া আছে। ট্রান্সক্রিপ্ট দেখে ভুল ঠিক করুন। লিসনিং আপনাকে ধীরে ধীরে ইংলিশ রিদম শেখাবে। যখন আপনি রিদমে চলে আসবেন, তখন আপনার জন্য ব্যাপারটা ইজি হয়ে যাবে। নাও স্টেপ 4, রিডিং। শুরু করুন ছোট প্যাসেজ দিয়ে। নরমালি হচ্ছে সবাই বড় বড় প্যাসেজ নিয়ে পড়ে যায় বা শুরু করে, স্টার্টিং শুরু করে, এই জন্য একটু ক্যাচাল হয়ে যায়। তো একদম নতুনরা বড় আইএলটিএস প্যাসেজ নিয়ে পড়তে গিয়ে হতাশ হয়। আপনাকে ছোট ছোট প্যারাগ্রাফ দিয়ে শুরু করতে হবে। প্র্যাকটিস ম্যাটেরিয়ালস আপনি কোথা থেকে নেবেন? বিবিসি লার্নিং ইংলিশ থেকে নিতে পারেন, ভয়েস অফ আমেরিকা শর্ট স্টোরিজ থেকে নিতে পারেন, ক্যামব্রিজ রিডিং নিতে পারেন, প্যাসেজ 1 অনলি। তার মানে অনলি প্যাসেজ 1 এর উপরে নিতে পারেন, এটা একটু তুলনামূলক সহজ হবে। ধীরে ধীরে স্কিমিং প্লাস স্ক্যানিং শিখুন। স্কিমিং হচ্ছে আপনার ভাষা পড়ে যাওয়া, স্ক্যানিং হচ্ছে সুনির্দিষ্ট তথ্য খোঁজা। এটা একটু মাথায় রাখতে হবে। নাও স্টেপ 5, রাইটিং শুরু করুন খুব বেসিক টেমপ্লেট দিয়ে।
আইএলটিএস রাইটিং সবচেয়ে কঠিন, তাই শুরুতে স্ট্রাকচার শিখুন। তো প্রথমে টাস্ক 1 এর জন্য বেসিক স্ট্রাকচার হচ্ছে ইন্ট্রোডাকশন, ওভারভিউ, 2 বডি প্যারাগ্রাফস। এই স্ট্রাকচারের উপরে ভিত্তি করে আমাকে লিখতে হবে। টাস্ক 2 এর জন্য স্ট্রাকচার কি দেখুন, বেসিক স্ট্রাকচার হচ্ছে ইন্ট্রোডাকশন, বডি 1, বডি 2 এন্ড কনক্লুশন। এগুলোর ডিটেইলিং আপনি যদি চান তাহলে হচ্ছে আমাদের আইএলটিএস রাইটিং মডিউলের যে প্লেলিস্ট আছে সেখানে যে টাস্ক 1 এবং 2 এর বেসিক লেসন গুলো আছে সেগুলো দেখতে হবে। একেবারে ডিটেইলস আলোচনা করা আছে এ টু জেড, কিভাবে ইন্ট্রোডাকশন হবে, বডি 1 কেন হবে, বডি 2 কেন হবে, কনক্লুশন কি হবে, এখানে কি ধরনের আলোচনা আসবে, সেটার থিম কি, এই সমস্ত কিছু এখানে থাকবে। প্রথমে গ্রামার ঠিক করতে হবে, তারপর এসে ঠিক করতে হবে। এরপরে হচ্ছে স্টেপ 6, স্পিকিং শুরু করুন সহজ কোয়েশ্চেন দিয়ে। প্রথমে পার্ট 1 এর 20 to 30 কমন কোয়েশ্চেন প্র্যাকটিস করুন। যেমন এক্সাম্পল যদি আমরা দেখি, ইজি, হোয়াটস ইউর নেম, ওয়্যার আর ইউ ফ্রম, হোয়াট ডু ইউ লাইক মিউজিক। প্র্যাকটিস রুল, শর্ট প্লাস ক্লিয়ার আনসার, একটি রিজন, তারপর হচ্ছে একটি ছোট এক্সাম্পল। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। নাও একটা এক্সাম্পল দেখি আমরা। ডু ইউ লাইক মিউজিক? ইয়েস, প্রথম মতামত। I love music because, এবার কারণ দিতে হবে, it helps me relax. For example, I usually listen to soft songs before sleeping. ঘুমানোর আগে আমি সফট সং শুনি। স্পিকিং শুরুতেই পারফেক্ট ইংলিশ দরকার নেই, ফ্লুয়েন্সি বেশি গুরুত্বপূর্ণ। আপনি যখন স্পিকিং শুরু করেছেন প্রথমেই আপনাকে একেবারে নির্ভুল ইংরেজি বলতে হবে, এই প্যারা আপনি নেবেন না। টোটালি ফ্লুয়েন্সিটা বেশি জরুরি, দ্রুত বলতে পারতে হবে। এখন চলেন 30 দিনের একটা ছোট রুটিন করে দিই আপনাকে, বিগিনার ফ্রেন্ডলি, যারা হচ্ছে একেবারে নিউ তাদের জন্য। ফার্স্ট উইক, তো বেসিক্স কি, নরমালি আমরা 30 দিনে উইক পাবো কয়টা? 4টা, 4 উইকস পাবো। তার ভিতরে প্রথম উইক হচ্ছে বেসিক্স, বেসিক গ্রামার, যা যা তখন মেনশন করেছি, ভোকাবুলারি, লিসনিং সেকশন 1, স্পিকিং পার্ট 1, এই 4টা নিয়ে কাজ করেন প্রথম সপ্তাহে। দ্বিতীয় সপ্তাহে হচ্ছে স্ট্রং ফাউন্ডেশন, লিসনিং ফুল, রিডিং প্যাসেজ 1, স্পিকিং পার্ট 2 এবং এসে বেসিক টেমপ্লেট, এগুলো নিয়ে কাজ করুন। তৃতীয় সপ্তাহ, থার্ড উইক, ইন্টারমিডিয়েট, রিডিং প্যাসেজ 2, রাইটিং এসে প্র্যাকটিস, কিউ কার্ড ফুল প্র্যাকটিস, লিসনিং হার্ডার সেটস, এগুলো আপনি হচ্ছে প্র্যাকটিস করুন তৃতীয় সপ্তাহে। নাও ফোর্থ উইক, এক্সাম স্কিলস, ফুল টেস্ট প্র্যাকটিস, টাইম ম্যানেজমেন্ট, উইক এরিয়াস ফিক্স করতে হবে, মক টেস্ট ফিক্স করতে হবে, সবকিছু মিলিয়ে আমাদেরকে প্ল্যান করতে হবে। এভাবে গেলে বিগিনার টু ব্যান্ড 5, 6, 6.5 পসিবল। এখন গুরুত্বপূর্ণ কিছু রুলস আছে, সেটা কি? প্রথম 7 দিনে শুধু বেসিক্স শিখুন, একসাথে 4টা স্কিল শুরু করবেন না। প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা ব্যয় করুন। ভোকাবুলারি প্লাস সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে আপনার মূল, ব্যাকবোন, মেরুদণ্ড হচ্ছে এটা, আপনাকে একটু মাথায় রাখতে হবে। তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা প্রস্তুতি শুরু করুন, আশা করি ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। সমস্ত ডিটেইলিং আশা করি আপনারা বুঝে গিয়েছেন। এখন আপনি একজন প্রবাসী, আপনি একজন চাকরিজীবী, আপনি একজন বিজনেসম্যান, আপনি একজন গৃহিণী, আপনি একজন ছাত্র, অনেক দিনের স্টাডি গ্যাপ, আপনি ইংরেজিতে অনেক দুর্বল, আপনি পারবেন কিনা, এই জায়গাতে যদি আপনি থেকে থাকেন তাহলে আমি আপনাকে একটা কথাই বলবো, আপনার দরকার কিনা, আস্ক ইয়োরসেলফ। যদি এমন হয়ে থাকে যে আপনার দরকার, তাহলে আপনি পারবেন। সঠিক গাইডেন্স ফলো করতে হবে। আমাদের চ্যানেলে যান, স্পিকিং, রিডিং, রাইটিং, লিসনিং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা প্লেলিস্ট আছে, সেগুলো দেখেন, সবকিছু জেনে বুঝে প্রিপারেশন নেন, তারপর হচ্ছে পরীক্ষা দেন, আপনি পারবেন। We're just one comment away from you. Any issue about IELTS, just reach out to us. একটা কমেন্টের দূরত্বে আছে আপনাদের থেকে। আশা করি আপনার যে কোনো ধরনের প্রবলেমে আমি এবং আমার সম্পূর্ণ টিম আপনার পাশে থাকবে। Thank you for watching until now. Let's meet in some other video. Till then, have a nice time. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.